দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ জারি করেছে, যার ডেট হচ্ছে 18/11/2025 এবং মেমো নম্বর হচ্ছে 2036/7016/CSSC/ESTT/2025। এই নোটিশ অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য একটা ডেট ফিক্সড করা হয়েছে 26/11/2025, অর্থাৎ 26 তারিখের নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। কোন কোন সাবজেক্ট? বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। ইন্টারভিউ ডেট ঠিক আছে, বেশ ভালো। তো এখানে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি নতুনরা আর সুযোগ পাবে? দেখুন, নতুনদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। মানে এটা হচ্ছে হতাশাজনক এবং দুঃখদায়ক এটা। তারপরেও বলতে হচ্ছে এটাই যে এক্ষেত্রে কারা ডাক পেতে পারে? দেখা গেল হয়তো কোনো একটা সাবজেক্টে 2 জন বাদ গেল। তাদের ডকুমেন্টসের ডিসপুট রয়েছে বা হয়তো অন্যান্য কারণে যিনারা ভেরিফিকেশন করছেন, দেখা গেল তাদের মধ্যে কোনো না কোনোভাবে যতজনকে তারা ডিসপুট হিসাবে নির্ধারণ করবেন ঠিক ততজন ডাক পাবেন। এবার ডাক পাওয়াটা কীরকম? যে ক্যাটাগরিতে বাদ যাবে ঠিক সেই ক্যাটাগরিতে সেই তত সংখ্যক ছেলেমেয়েকে কিন্তু ডাকা হবে। তার এই খবরটা যে ফ্রেশার্সদের জন্য খুব একটা আনন্দদায়ক নয়, মানে একবার আনন্দদায়ক নয়ই। আর যারা ডাক পেয়েছেন তাদের জন্য তো অনেকটা মানে ভীষণ ভীষণ আনন্দদায়ক। তাদের মধ্যেও একটা টেনশন কাজ করছে যে নিয়োগ আদৌ সম্ভব কিনা বা কতটা এগোবে। তবে যা গতি প্রকৃতি তাতে অন্তত আমরা এটা অন্তত অনুধাবন করতে পারছি, এই নিয়োগ কিভাবে হবে বা কতটা কী হবে সরকারের পুরোটা সদিচ্ছা এবং পর্ষদ এবং কমিশনের উত্তরের ওপর ডিপেন্ড করছেন। যেহেতু এই মামলা প্রতিনিয়ত হতে থাকছে, নিত্য নতুন বিষয় উঠে আসছে, নিত্য নতুন বিষয় নিয়ে মামলা হচ্ছে, তো সেক্ষেত্রে এই নিয়োগ কতটা কী হবে এই মুহূর্তে বলা দুষ্কর। তবে ইচ্ছে করলে সব কিছু সম্ভব। আর নতুনদের জন্য একটাই যেটা বলবো যে 60 পেয়ে সত্যি কথা যারা ডাক পাননি তাদের জন্য সত্যিই দুঃখদায়ক। এই কারণে দুঃখদায়ক যে নোটিফিকেশন অনেকেই হয়তো সেইভাবে পড়ে দেখেন। আমি কিন্তু কোনো পার্টিকুলার কাউকে বা কারোর প্রতি আমার কিন্তু টান নেই। এটাই বলা যে যেটা বলা আছে সেটা নতুনদের জন্য সবথেকে যেটা হবে যে যারা ডাক পেলেন না, এখানে যদি তারা কোনো রকমভাবে ভ্যাকান্সি আপডেট করতে পারেন, বিশেষ করে সে আপনারা যে পথ অবলম্বন করছেন সেই পথ অবলম্বন করে যদি পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো। আর না হলে আমি অন্তত বিভিন্ন জায়গায় যে কোর্টের যে হিয়ারিং বলুন বা কোর্টের যা মোটিভ তাতে বোঝা যাচ্ছে যে এই 10 নম্বরটা আমার মনে হয় না আর কোনো রকমভাবে আটকাতে পারা যাবে। যেহেতু যারা চাকরি হারিয়েছেন তাদের সত্যি তাদের জন্য সমবেদনা প্রত্যেকেরই থাকা উচিত। ঠিক সেই রকম সমবেদনা যারা যোগ্য টিচার হয়ে চাকরি হারিয়েছেন তাদেরও উচিত ঠিক সেইভাবে যারা ফ্রেশার্স তাদের প্রতি সমবেদনা জাগানো। তো একটাই এর মানে সদুত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে ভ্যাকান্সি যদি কোনো রকমভাবে বৃদ্ধি করানো যায়, এবং সেটা কিন্তু অল্প সংখ্যক হবে না। অল্প সংখ্যক হলে কয়জন ডাক পাবে? তার জন্য আমার মনে হয় এইখানে কেউ কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ না হয়ে 10 নম্বরটা জানি না কীভাবে কী হবে, তো 10 নম্বরটা কিন্তু খুব জটিল জায়গায় নতুনদের কাছে ফেলেছে, আবার 10 নম্বরটা কিন্তু যারা চাকরিহারা তাদের জন্য কিন্তু ভালো একটা জায়গায় এনেছে। তো যাই হোক, দুজনের পক্ষেই ভালো মন্দ রয়েছে। তারপর যেটা করতে হবে সবথেকে বড় এই মুহূর্তে যেটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু ভ্যাকান্সিটা বাড়াতে হবে। এই ভ্যাকান্সি যেভাবে হোক বাড়ানোর জন্য আপনাদের যে পথ অবলম্বন করা উচিত সেই পথগুলো অবশ্যই আপনারা করুন। না হলে কিন্তু এই যে 60 পেয়ে চাকরি না পাওয়াটা বা ডাক না পাওয়াটা সত্যি কথা বলতে এটা আমার মনে হচ্ছে পৃথিবীর ইতিহাসেই এমনটা হয়েছে কিনা জানা নেই। তো আপনাদের প্রতি সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এটুকু বলবো যে আপনারা যারা এতদিন ধরে পরিশ্রম করেছেন তাদের মুখে হাসি ফুটুক, তারা নতুন করে আবার যেন ডাক পেয়ে যারা ইন্টারভিউ দেয় এবং তারা চাকরিটা পায়, এর জন্য আপনাদের প্রতি সমবেদনা রইল। আর যারা চাকরিটা হারিয়েছেন, যারা সত্যি কথা বলতে যারা সঠিক পথ অবলম্বনকে চাকরি পেয়েছেন তারাও যেন চাকরিটা ফিরে পান। এইটুক ছাড়া আমার মোটামুটি আর তেমন কিছু বলার নেই। তবে নবম দশমে যেহেতু আগামীকাল রেজাল্ট, এই মানে অঘোষিতভাবে বা ঘোষিতভাবে যাই হোক এরকম একটা কানাঘোষা শোনা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ বুধবার কিন্তু নবম দশমের রেজাল্ট।
এই নবম দশমে মোটামুটি একটা ধারণা করা যাবে যে কত সংখ্যক ছেলেমেয়ে ডাক পাচ্ছে, আর এই 60-এর গল্পটা আদৌ কি সেখানে কতটা এফেক্ট ফেলতে পারবে। ধরুন হয়তো 60-এ 60 পেয়ে ডাক কতজন পাচ্ছে, তবে আমার বিশ্বাস যা বোঝা যাচ্ছে তাতে ভ্যাকান্সি তো অনেকটা বেড়েছে, তো সেক্ষেত্রে 60-এ 60 যারা পাচ্ছেন তাদের সম্ভাবনা প্রবল, তার থেকেও যাদের কম তাদেরই সম্ভাবনা প্রবল। এবার ব্যাপারটা হচ্ছে যে সব কিছুই অনুমান ছাড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ কারোর কোনো কথা এখনও পর্যন্ত সেইভাবে মেলেনি। তো এইটুকু বলার যে আপনারা ধৈর্য ধারণ করা এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে আপনারা পারবেন ভ্যাকান্সি বৃদ্ধি করতে পারেন সেই পথ অবলম্বন করে আপনারা আপনাদের জায়গাটা ফিরে পাওয়ার চেষ্টা করুন। কারণ 60-এ 60 যারা পেয়েছে তাদের প্রতি আমার সবথেকে বেশি সমবেদনা। শুধু তাই নয়, 60-এ 60 বা 58 বলুন, 57 বলুন এবং 55 থেকেই ঊর্ধ্বে বলুন, তাদের সত্যি কথা বলতে এই নাম্বারটা পাওয়াটা যেকোনো পরীক্ষার ক্ষেত্রে টাফ। কারণ সেই সময় পরিস্থিতি যা, তাতে অ্যাটেন্ড করতে পারাটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বদায়ক। তো সেই ক্ষেত্রে এত নাম্বার পাওয়ার পরেও যদি ডাক না পাওয়া যায়, সেটা সবথেকে আমাদের জন্য দুঃখদায়ক। এবং তার পাশাপাশি যারা যোগ্য টিচার চাকরি হারিয়েছেন তাদের প্রতিও সমবেদনা রয়েছে। তো এর একমাত্র সলিউশন ভ্যাকান্সি বৃদ্ধি করা। আর ভ্যাকান্সি বৃদ্ধি না হলেও বিশেষ করে ফ্রেশার্সদের সবথেকে বেশি ক্ষতি হচ্ছে এবং হবেও ভবিষ্যতে। তো যাই হোক, এইটুকু বলার। আর যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর এই মুহূর্তে তো নতুন করে আর কিছু বলার থাকছে না। তবে বুধবার আবার একটা ভালো দিন অন্তত আসুক। যেটা আমরা অলরেডি দেখেছি 60-এ 60 পেয়ে ডাক না পাওয়া, এরকম যেন আর দুঃখদায়ক কোনো ঘটনা নতুনদের জন্য আসুক, সেটা কাঙ্ক্ষিত নয়। তবে আপনারা আগামীকালটা দেখুন, তারপরে আপনারা আপনাদের মতো করে যা স্টেপ নেওয়ার সেগুলো নিন। তবে আমার মনে হচ্ছে না যে 10 নম্বরটা নিয়ে কেউ এই মুহূর্তে কিছু করতে পারবে, যেখানে সুপ্রিম কোর্ট এটাকে ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এটা নিয়ে কিছু হবে। তবে আপনারা অবশ্যই এটার বিরুদ্ধে আপনারা যারা ফ্রেশার্স, কারণ আপনাদের জন্য যাদের আপনাদের যেখানে হকের জায়গাটা নষ্ট হচ্ছে, আপনারা দেখতে পারেন। তবে আমার অন্তত বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দেখে তাতে আমার মনে হয়েছে, কারণ এখানে এই জিনিসটা তো শুনতেই চাইছেন না। তো ফ্রেশার্সরা কী করবেন? ফ্রেশার্সদের একমাত্র সলিউশন ছিল যখন এই নোটিশ হয়েছিল এত ভ্যাকান্সি, তখন তারা যদি পারতেন যে 2016 সালে তারা যারা দিয়েছিলেন তাদের জন্য ভ্যাকান্সিটা আলাদা হোক আর নতুনদের জন্য আলাদা, তাহলে এই জটিলতা তৈরি হতো না। যাই হোক, গোড়ায় তো ভুল হয়ে গেছে, সেটা তো আর সংশোধনের জায়গা নেই। তো এখন যেটা করা যায় সেই জিনিসটার জন্য আপনাদেরকে সমবেতভাবে ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর আগামীকালটা আপনাদের জন্য রইল হোক শুভদিন। এইটুকু আপনাদের জন্য আমার অন্তরের থেকে আশীর্বাদ রইল যে আগামীকালটা যেন সবার জীবনে একটা ভালো খুশির সংবাদ হয়ে নেমে আসুক। তো যাই হোক, এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা করবেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, এইটুকু বলার। কারণ আমি অন্তত সকলেরই ভালো চাই। কারণ দেখুন, সবারই চাকরিটা প্রয়োজন। যারা চাকরি হারিয়েছেন তাদের দুঃখ, এবং যারা চাকরিটা অনেক দিন ধরে যারা পরীক্ষা দিতে পারেন তাদের প্রতিও আমার সমবেদনা রয়েছে। কিন্তু ভালো কিছু করতে হলে একটা অপশান, যে ভ্যাকান্সি 35 থেকে যেন সেটা 50-এ ঊর্ধ্বে হয়ে যায়, তাহলে আরও সকলের ভালো হবে। তো যাই হোক, আপনারা আগামীকাল দেখুন কি হয়। ধন্যবাদ।